নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, একদম সুস্থ আছি। ভাবছি সকালবেলা একদম মেঘলা আকাশ দিয়ে ব্লগটা স্টার্ট করি। আর দেখো বন্ধুরা, আমার গাছের গোড়া দিয়ে একটা ছোট্ট সং অফ ইন্ডিয়া বেরোচ্ছে, দেখে যে এত ভালো লাগছে। তারপর সোজা চলে আসলাম কিচেনে, যেহেতু ছেলের আজকে স্কুল আছে, ছেলেকে ভাত করে দিতে হবে, সেই জন্য প্রেসারে ভাত বসিয়ে দিলাম। দেখবে ছোটোবেলায় যখন ছিলাম না, তখন না এই আলু সেদ্ধ ঘি দিয়ে স্কুল যাওয়ার সময় যে ভাতটা, সেটা না একটা নস্টালজিয়া, মানে আমাদের সময়কার। আমিও খেয়ে গেছি এরকমই, ডিম সিদ্ধ, আলু সেদ্ধ, ঘি সব দিয়ে একটা সেদ্ধ ভাত, আর আমি ছেলেকেও সেটাই খাইয়ে পাঠাই। তো আজকে আর ডিম সেদ্ধ দিইনি, আজকে হচ্ছে ছেলের জন্য একটা মাছ ভেজে দিচ্ছি, আর এখন সেটাই বসিয়ে দিচ্ছি। তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে সোজা পাঠাবো স্কুলে। আর স্কুল পাঠালে না অনেকটা বড় কাজ এগিয়ে যায়, দেখবে কাজটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চা কাচ্চারা যদি বাড়িতে থাকে, কি জ্বালাতন যে হয় কি আর বলবো। তো এখন হচ্ছে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, তারপর মাছটা ভেজে হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দেবো। তো এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন শুধু ক্লাসটাই চলছে। আর এদিকে হচ্ছে প্রজেক্ট দিচ্ছে বলে আমাকে এখন ডেলি স্কুল পাঠাতে হচ্ছে। আর এদিকে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে চলে আসলাম হচ্ছে সবজির দোকানে। দেখো টমেটোগুলো দেখো, কি সুন্দর লাল লাল টমেটো। মানে দেখলাম যখন এত ভালো লাগলো, ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করব না। আর এদিকে সবজির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসছে বৃষ্টি। তো কি করব এখন, সেই জন্য এখন দাঁড়িয়েই রয়েছি। আর বৃষ্টিটা কমলে তারপরে বাড়ি যাব। তো বৃষ্টি তো আর ছাতা কমেনি, সেই বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি আসতে হয়েছে। কিন্তু যেই বাড়িতে এসছি তখন দেখি বৃষ্টিটা আরও জোরে নেমে গেছে। চলো বন্ধুরা, তোমাদের আজকে একটা সুন্দর জিনিস দেখাবো। আমার এই অপরাজিতার ছোট্ট গাছটাতে পুরো ঝেঁপে ফুল হয়েছে, এত যে সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, কি বলবো। অতি কষ্ট করে এই গাছটা যেন একটু একটু করে বড় করেছি, মানে এতটাই যত্ন করেছি। যখনই গাছটা, মানে আমার বাড়ি পুজোর জন্য গাছটাকে ছাদে তুলে রাখা হয়েছিল, কিন্তু গাছটা মরে যাচ্ছিল। বন্ধুরা, সারাদিন ক্যামেরার সামনে আসতে পারিনি, তাই এখন ক্যামেরার সামনে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। আর আজকে আসলাম হচ্ছে পার্লার থেকে। এতটাই ভিড় হয়েছিল, দেখো চুলে কাটিং করেছি, একদম চুলটা ছোট ছোট করে এসেছি। মানে সারা বছর তো আর একটা বছর পুরো চুল কাটবো না, এই জন্য ছোটো করেই এসেছি। তো এখন সেটাই বললাম তোমাদেরকে। আর এখন তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে রাত্রিরে কি রান্না করব। রাত্রিরে হচ্ছে করব আলু চচ্চড়ি আর হচ্ছে রুটি। আর তার মধ্যে ভেবেছিলাম ডিমের ঝোল করব, কিন্তু মা বলছে ডিম খাবে না, ছেলে বলছে ডিম খাবে না, আমারও ইচ্ছা করছে না। আর বাবার আর বিকাশের জন্য 2টো ডিম আছে, ওদের হয়ে যাবে। আর আমরা করব আলু চচ্চড়ি আর প্লেন হচ্ছে রুটি। এটা দিয়ে আমাদের রাতের খাবার দাবার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু এখন আমি ভিডিওটা শেষ করছি না, জাস্ট আমি বলে রাখলাম তোমাদেরকে, রান্নাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রাতের ডিনারে কি করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সাথে দেখো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ছেঁড়া ভেড়া নোটগুলোকে আমার কাছে গছাচ্ছে। ব্যাপারটা বল তোর কি? এই নোটগুলো আমাকে দিলে আমি চালাতে পারবো? হ্যাঁ, এটা তো চল ঠিক আছে, দেখি ওটা দেখি, ওটা এটা তো চল ঠিক আছে এটা। কিন্তু এটা কি দিয়েছিস তুই? এটা খাওয়া খাই নোট কোথা থেকে নিয়ে এসেছিস তুই? হে ভগবান, তুই কার কাছ থেকে নিয়ে এসেছিস? দেখেছো বন্ধুরা, কোথা থেকে ছেঁড়া ফেরা নোট নিয়ে চলে এসছে। কাকে দিয়েছে, কাকে ভালো মনে করে দিয়েছে দোকানদারকে, সেই দোকানদার ঠকিয়ে দিয়ে ছেঁড়া ফেরা নোট দিয়েছে। এই দোকানদারের নামে কেস করবি? বল, কোনো কিছু পাস না। এখন টাকা পয়সা দেবো না, এখন টাকা পয়সা দেবো না, এখন কাবলিয়ার মতো টাকা পয়সা চাস না। না, এখন দেবো না। এইগুলোই ইউটিউবে থেকে যাবে। বুঝেছিস? 100 টাকা আমাকে পরে দিয়ে দিও, 10 টাকা দিয়ে দাও। না, এখন দেবো না। অনেক দাম, অনেক দেবো না।
তো ছেলের সাথে অনেক মজা খুনসুটি করে চলে আসলাম এখন হচ্ছে কিচেনে। আর কিচেনে এসে রুটি করতে হবে। আর দোকানদার ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম আটা আনতে, দেখো এইটুকু আটা পেয়েছে। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে বাটি চচ্চড়ি। আর আজকে রাতের মেনু হচ্ছে বাটি চচ্চড়ি আর হচ্ছে রুটি, আর তার সাথে শশা। যেহেতু আজকে রাত্রিবেলা সেরকম কোনো তরকারি ছিল না, ভাবলাম শর্টকাট কিছু একটা করা যায়। আর পার্লার থেকে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য শর্টকাটে এটা ছাড়া কোনো অপশান আর পেলাম না। চলো বন্ধুরা, টাটা।